এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি যদি কাজে লাগাতে পারি তাহলে 48 ঘন্টার মধ্যেও বৃষ্টির সমস্ত খবর আমাদের কাছে এনে দেবে। ও জামাবাসী, বলো না বাবা কোথায় গেছে? সে আমি কি করে জানবো? রাত্রিবেলা আমাকে ডাকলো, তারপর দেখি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি করে যখন গেছে তার মানে তো দূরে কোথায় গেছে? দূরে কি কাছে আমি জানি না, তোমরা এখন যাও তো। তুমি রেগে যাচ্ছ কেন? বাবা তো কোনোদিন আমাদের কিছু না বলে কোথাও যায় না, সেটাই তো জানতে চাইছি। আরে বাবা, যদি জরুরি কোনো দরকার পড়ে তাহলে যাবে না? আর বাবা যখন গেছে তোমরা সব ঘুমোচ্ছ। জরুরি কি দরকার? আমি অত শত জানি না বাবা, আমার মেলাই কাজ পড়ে আছে, আমি যাই। জবাবাসী দাঁড়াও। বলছি, তুমি সত্যিই জানো না যে বাবা কোথায় গেছে? না, সত্যি আমি জানি না। বৃষ্টি কোথায় গেছে সেটা নিশ্চয়ই জানো। দিদি নিশ্চয়ই নিজের বাড়িতেই আছে। মানে তুমি বলতে চাইছো যে এর মধ্যে বৃষ্টি আশ্রমে আসেনি? না, বৃষ্টি কালকে আশ্রমে এসেছিল। দিদি আশ্রমে আসবার আমরা জানতে পারবো না? আচ্ছা বুম্বা, তিন্নি, তোমরা কি একই কথা বলবে যে তোমাদের দিদি আশ্রমে আসেনি? না গো জামাই বাবু, দেখিনি। বাবা বললো দিদির মা নাকি মরে গেছে, তাই বলে আশ্রমে আসতে পারবে না। আমাকে একটা কথা বলবে প্লিজ? তোমাদের দিদিকে তোমরা শেষ কবে দেখেছো? সেই 4-5 দিন আগে। এইবার বিশ্বাস হলো তো তোমার? জামাই বাবু, তুমি চলে যাচ্ছ? একটু কাজ আছে বাবা। পরের বার যখন আসবে দিদিকে নিয়ে আসবে তো? আসবো। শিউলি, শিউলি, ও মল্লিকা দি, আসো আসো। সারা রাত জার্নি করে এসেছো, ঠিক জানি স্নান করলেই তোমার চোখ বুজে আসবে, কিন্তু খালি পেটে একদম নয়। তুমি আবার কষ্ট করে এখানে খাবার আনতে গেলে কেন? প্রথম দিন বলেই নিয়ে এসেছি, না হলে আমাদের এখানে সবাই খাবারের ওখানে গিয়েই খাবার খায়, ঘরে খাবার আনার কোনো নিয়ম নেই। বাবা মশাই ওখানে গিয়েই খাবার খান তো। তাহলে আমি বা কেন প্রথম দিনই এসে নিয়ম ভাঙবো? চলো, আমিও খাওয়ার জায়গায় গিয়ে খাবো। না, তুমি এখানে বসেই খাবার খাও, তারপর বিশ্রাম নাও। সন্ধেবেলায় আমি তোমাকে কাজ বুঝিয়ে দেব। আমার বিশ্রামের কোনো দরকার নেই। তোমার দরকার নেই, কিন্তু তোমার ভিতরে যে বড় হচ্ছে ওর দরকার আছে। এখন তো শুধু নিজের কথা ভাবলে চলবে না শিউলি, ওর কথাও তো ভাবতে হবে। মাত্র কয়েক ঘন্টা তোমায় দেখছি, তার মধ্যেই মনে হচ্ছে তুমি আমার কতদিনের চেনা। তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটার নাম স্নেহনীর। আমাদের আশ্রমের কোনায় কোনায় স্নেহ, মায়া, মমতার ভালোবাসা দেখতে পাবে, অবশ্য যদি তোমার দেখার চোখ থাকে। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি মল্লিকাদি, তাই সারাটা জীবন আমি রক্তের সম্পর্কের বাইরে গিয়ে ভালোবাসা ও স্নেহর সন্ধান করেছি। কিন্তু তোমার রক্তের সম্পর্ক যে এখন পৃথিবীতে আসছে, তাকে স্নেহ মমতা তো তোমাকেই দিতে হবে। কেন তোমরা দেবে না বুঝি? আরে আমরা তো আছি। আরে এই দেখো না, সে কখন থেকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার সাথে দেখা করবে বলে। আমি তো জোর করে ওদেরকে দাঁড় করিয়ে রেখেছি। এ বাবা, তুমি ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছো কেন? ডাকো না, আমি ওদের সঙ্গে আলাপ করতে চাই। ডাকছি, তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো না। না, এই যে তুমি না বললে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তুমি যে এখনো শাখা পলা সিঁদুর পরে আছো? না না, উত্তর দিতে না চাইলে দিও না। ছোটবেলা থেকে শুনে এসেছি যে শাখা পলা সিঁদুর এগুলো স্বামীর মঙ্গলের জন্য করতে হয়। আমার স্বামী আমার থেকে যত দূরে যাক না কেন, আমি ওর অমঙ্গল চাই না। তাই আমি আজও তাকে ভালোবাসো, তাই না? খুব ভালোবাসো।
দেখো, একদিন সে নিজের ভুল বুঝতে পারবে, তোমার কাছে ফিরে আসবে, হয়তো তোমার এই শাখা সিঁদুরের জোরেই ফিরবে। মল্লিকাদি, ও মল্লিকাদি, আমরা কি ভিতরে আসবো? ওই দেখো, আর ধৈর্য ধরতে পারছে না। এই আয় রে। আয় 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 আয়। এই হচ্ছে শিউলি, তোদের সবার শিউলি দি। নমস্কার শিউলি দিদি। তোমাকে ভেবেছিলাম শিউলি ফুল দেব, কিন্তু গাছে একটাও শিউলি ফুল পেলাম না যে, তাই জন্য আমরা সবাই তোমার জন্য অন্য অন্য ফুল এনেছি। তুমি নেবে তো? হ্যাঁ, নিতে পারি, অবশ্য তোমরা যদি তোমাদের নাম বলো তাহলে। অবশ্যই বলবো। আমার নাম চন্দনা। আমার নাম ময়না। আমার নাম টিয়া। আমার নাম পাপড়ি। ওম বাবু, আমি আপনাকে কতবার বলছি, বৃষ্টির কোনো খবর আমার কাছে নেই। কিন্তু তুমি বৃষ্টির খুব কাছের বন্ধু, মানে বৃষ্টি কোথায় থাকতে পারে সেইটুকু খবর তোমার কাছে আছে। আপনাকে বৃষ্টির বিয়ে করার আগে আমি বৃষ্টিকে চিনতাম, কিন্তু তারপরে আপনি বৃষ্টিকে যে অবস্থায় এনে দাঁড় করিয়েছেন। ছাড়বো না আশিস, প্রয়োজন হলে আমি একটা একটা ডিটেকটিভ এজেন্সি অ্যাপয়েন্ট করবো বৃষ্টিকে খোঁজার জন্য। আচ্ছা দাদা ভাই, ওরা ওরা পারবে বৌদিকে খুঁজে দিতে? আমি 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 জানি না রে, তবে চেষ্টা তো করতে হবে, বল। দেখ, আমি শুধু এটুকু চাই, বৌদি যেখানেই থাকুক না কেন একটু ভালো থাকুক, একটু একটু আনন্দে থাকুক, শান্তিতে থাকুক অন্তত। প্লিজ একটা রিকোয়েস্ট, এবার অ্যাটলিস্ট এটা বলতে এসো না যেই বাচ্চার বাবা আমি, আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমরা কখনোই এতটা ঘনিষ্ঠ হইনি। ওটা
দেখেছো বৃষ্টি, এখনো সকালবেলা উঠে আমি সবার আগে তোমাকে খুঁজি। এটা কিন্তু আমার অভ্যেস নয়। আমি আমার জীবনের প্রতি নিহত প্রতি মুহূর্ত তোমাকে চাই, শুধু এটা তার প্রমাণ। বৃষ্টি, তুমি আমার কাছে ফিরে এসো। তুমি যা চাইবে, তুমি যেটা করতে বলবে আমি সেটা করবো। আমি প্রমিস করছি যে আমি তোমার জীবনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো। তুমি জাস্ট আমার কাছে ফিরে এসো। বাস, দেখলে তো এতদিন ধরে ফোনটা অফ ছিল, কোনো অশান্তি ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু ছিল না। যে মুহূর্তে কালকে রাত্রিবেলা ফোনটা চার্জে দিয়ে অন করলাম, বাস ননস্টপ ফোন বাজা শুরু হলো, অশান্তি শুরু। দেখি কে ফোন করছে। প্রকাশ এত সকালবেলা? বলছি প্রকাশ এত সকালবেলা ফোন করলে, আর তুমি জানলে কি করে যে আমি ফোনটা অন করেছি কালকে রাত্রিবেলা? সব খবরই তো স্যার আমাদের কাছে থাকে। কতজনের সঙ্গে সেটিং করা আছে বলুন তো? প্রকাশ, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে তুমি একটা সুস্থ জীবন শুরু করবে এবং সুস্থভাবে, মানে সিধে রাস্তায় সিধে পথে উপার্জন করবে। স্যার সৎ পথে, একদম সৎ পথে। গুড মর্নিং ডক্টর বাকরাশি। গুড মর্নিং। গুড মর্নিং। মিস্টার সান্যাল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, আসুন না, আসুন, বসুন প্লিজ। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ওদেরকে এক্সপেক্ট করেননি। না না, এ কি বলছেন মিস্টার সান্যাল? আসলে আপনি বললেন না ওই কিছুদিনের জন্য কলকাতায় বাইরে যাচ্ছেন, তাই আপনাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম। ডাক্তারবাবু, আমি পেশায় ক্রিমিনাল লয়ার, তাই চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয়। বলছি আপনি অবাক হননি, ভয় পেয়েছিলেন? এনিওয়ে, ওইসব কথা ছাড়ুন। আপনারা চা কফি খাবেন? যদি না চান তো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, যা বলবেন। বলছি আমি যে এখানে চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু খেতে আসিনি, সেটা নিশ্চয়ই আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। সো বলছি আপনি রিপোর্টটা দিন। রিপোর্ট? রিপোর্ট? রিপোর্ট মানে আমাকে একটা ফোন করে দেখতে হবে। এক মিনিট। কেন রিপোর্ট হয়নি? আমার তো স্পষ্ট মনে আছে আপনি আজকের তারিখটাই বলেছিলেন আসার জন্য। আজকে? হ্যাঁ, আজকেই তো বলেছিলাম। বুঝতেই পারছেন হাজারো কাজের মধ্যে এত ব্যস্ত। তা চিন্তা করবেন না, আমি একটু ল্যাব থেকে ঘুরে আসছি, এক্ষুনি আসছি, ডোন্ট ওয়ারি। বলছি ডক্টর পাকরাশি, দাঁড়ান একটু। আমার কেন মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন?
আমি লুকোচ্ছি আপনার মনে হচ্ছে মিস্টার সান্যাল? আচ্ছা মিস্টার সান্যাল, আমি কি লুকোচ্ছি? এই যে আপনাকে একটু আগে বললাম না যে আমি পেশায় ক্রিমিনাল লয়ার। আর এবার দেখুন, এবার কিন্তু আপনি একটু বেশি মানে রিপোর্ট আনুন না প্লিজ। সরি, ইয়েস স্যার, আমার এই ডাক্তারের হাবভাব একদম সুবিধা লাগছে না। মনে হচ্ছে ও কিছু একটা ঘটনা পাকিয়েছে। আরো ঠিক সেটাই মনে হচ্ছে, কিন্তু আর একটু অপেক্ষা করে যাও। আনুক রিপোর্টটা, আনুক, তারপরে দেখি কি করা যায়। কি মনে হচ্ছে জানেন স্যার, এই রিপোর্টটাতে ও কিছু একটা গন্ডগোল করেছে। রিপোর্টটাই গন্ডগোল করেছে? মিস্টার সান্যাল, কিছু মনে করবেন না, আপনাদের জন্য না একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদই বটে। আসলে মিস্টার সান্যাল, ওই যে মেয়েটির ব্লাড স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম না, কোনো কারণে ওটা নষ্ট হয়ে গেছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমরা খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ওটাকে রিভাইভ করতে পারিনি, তাই ডিএনএ প্রোফাইলটাও রেডি করা সম্ভব হয়নি। আপনি এটা এতদিন পরে জানতে পারলেন? না, এতদিন পরে জানা ব্যাপারটা আসছে না। আমার ল্যাবে যত টেকনিশিয়ান আছে না, সবাই রাত দিন চেষ্টা করেছিল ওটাকে রিভাইভ করার জন্য। এমনকি কিছুক্ষণ আগে অবধি ওরা চেষ্টাই করছিল স্যার। এই খবরটা আপনি আমাদের জানাননি কেন? আপনাদের জানাননি? কে বলেছে আপনাদের জানায়নি? ইনফ্যাক্ট আমি নিজে মিস্টার ওম সান্যালকে ফোন করেছিলাম, আপনি জানেন? ওনার ফোন বন্ধ ছিল, সুইচ অফ। আপনি আমাকে তো একটা ফোন করতে পারতেন। সরি, এই ব্যাপারটা আমার মাথায় ছিল না। বাই দ্য ওয়ে, মিস্টার সান্যাল আমার অনেক পুরনো ক্লায়েন্ট, অনেক দিনকার চেনা পরিচয় ওনার সাথে। উনি একটা কাজ আমাকে দিয়েছেন, আমি সেটা কি করি না করি সে ব্যাপারে আমি ওনাকে ফোন করে জানাবো, সেটা ঠিক আছে, কিন্তু হু আর ইউ? আপনি কি? আপনাকে আমি কেন জানাতে যাব? বলছি প্রকাশ, এই বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই, আপনি আমাকে উপায়টা বলুন। উপায়? উপায় একটাই মিস্টার সান্যাল, ওই মেয়েটির আবার ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হবে। হ্যাঁ, কারণ আপনার ডিএনএ প্রোফাইল আমার কাছে আছে, বুঝলেন? এবার ওই মেয়েটার ব্লাড স্যাম্পল আবার কালেক্ট করে যদি সেখান থেকে এক্সট্র্যাক্ট করে আমি ওনার ডিএনএ প্রোফাইলটা রেডি করতে পারি, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। আপনার আর ওটা আমি ঠিক কম্পেয়ার করে দেবো। ডাক্তারবাবু, এখন মানে এই মুহূর্তে ওই ভদ্রমহিলার ডিএনএর স্যাম্পল কালেক্ট করা সম্ভব নয়। সম্ভব নয়? বাহ, তাহলে আমি রিপোর্টটা কি করে রেডি করব? স্যার, মিথ্যে মিথ্যে, এই ডাক্তার ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। দেখুন মিস্টার, আপনি বাজে কথা বলছেন। আপনি কিন্তু আমাকে চেনেন না, আমি ওনাকে চিনি। আর এর আগেও ওনার অনেক কাজ অত্যন্ত গোপনীয়তার সাথে আমরা করে দিয়েছি। অভিযোগ করার কোনো সুযোগ কাউকে আমরা দিইনি। কি ব্যাপার মিস্টার সান্যাল, আপনি শুনছেন? আপনি না বললে কে বলবে? আপনি তো জানেন, আপনি বলুন কিছু। এর আগে সত্যি আপনি কোনো কাজে ফেল করেননি। তাহলে ভাবুন, আপনি কাজ করতে গেলে দেখুন, কেউ যদি 100 বারের মধ্যে 99 বার ঠিক করে, আর একবার যদি ভুল করে, সেটা ভুল নয়, সেটা চেষ্টা করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে। আপনি বুঝতে পারছেন না কেন? ব্লাড স্যাম্পলটা যে সিস্টার কালেক্ট করেছিল, সে কোথাও একটা গন্ডগোল করে ফেলেছে, তাই সেটা নষ্ট হয়ে গেছে স্যার। স্যার, এই ডাক্তারবাবু পুরো প্রকাশ, আমার মনে হচ্ছে ডক্টর পাকরাসির কথায় যুক্তি আছে। মিস্টার সান্যাল, আপনি নিজে ভাবুন কাজটা কতটা বেআইনি। আমরা নিজেদের জীবনের রিস্ক নিয়ে, বলুন, শুধু আপনার কথা ভেবে আপনার কত কাজ করেছি। আমার কোনো সন্দেহ নেই ডক্টর পাকরাসি যে আপনি চেষ্টা করেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে কাজটা হয়নি। আসলে আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় যে ঈশ্বর কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে যাতে রিপোর্টটা আমার হাতে না পৌঁছে, কারণ এটা প্রয়োজন নেই আমার জীবনের। मुझे आपका मदद नहीं चाहिए। पहले तो आपको मेरे बात में विश्वास ही नहीं था। मैं जब बोली आपने विश्वास नहीं किया, और वो डीएनए टेस्ट की रिपोर्ट पे इतना विश्वास। अजीब कहानी है दोनों की। बच्चा হবে मर्द বিশ্বাস করলো না, তো রুক্মিণী বিরেগে মেঘে বাপের বাড়ি চলে এলো। তারপর কি বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর মার্দ লুকিয়ে লুকিয়ে ডিএনএ টেস্ট করলো। ডিএনএ के बाद জেনেই গেল ওটা ওরই বাচ্চা। মিস্টার সান্যাল, আপনি যে একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ, এটা তো আগে বুঝিনি। আগে ছিল না ডাক্তারবাবু, ইদানিং হয়েছে। কথা দিলাম স্যার, আমি আমার দায়িত্ব পালন করব। কমটা আমাকে দাও। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি। স্যার
রবি, এবার থেকে আমাদের শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আসল অপরাধীদেরকে ধরা। কাজে লেগে যাও, কারণ আমি এইটা জানি যে আসল অপরাধী ধরা পড়লে আমার বৃষ্টি আমার কাছে ফিরে চলে আসবে। মর্নিং বিউটিফুল লেডিজ। গুড মর্নিং। গুড মর্নিং। এই কি কাণ্ড দেখছি আমি! হে ভগবান, আজকে আমার চোখটা ধন্য হয়ে গেল। মা ঠাম্মি গল্প করছে আর পিসিমণি চা দিচ্ছে। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস তো, তাই মহুয়া আমাকে আর বৌমাকে রান্নাঘর থেকে স্বাধীনতা দিয়েছে। কি আজকে সমস্ত রান্না পিসিমণি করবে? মানে আজকে সব রান্না মহুয়া করবে? সর্বনাশ! 15ই আগস্টের দিন ভাবলাম ছুটি, বাড়িতে ভালো মন্দ খাবো, তা না। হ্যাঁ, খেতে অসুবিধা কি আছে? চলো আমি আর তুমি মিলে বাজার যাই, আর গিয়ে তোমার ওই পাঁঠার মাংস আর ওই চিংড়ি মাছ কিনে নিয়ে আসি, জমিয়ে খাওয়া যাবে। ঠিক বলেছো, কষা মাংস আর চিংড়ির মালাইকারি। উফ! তবে হ্যাঁ, আমার কিন্তু পোলাও চাই। ছোড়দা ছোড়দা, পিসিমণি রান্না করবে, মা ঠাম্মি নয়। হ্যাঁ হ্যাঁ, আজকে মহুয়া রান্না করবে, তবে নিরামিষ। মুগের ডালের খিচুড়ি আর বেগুন ভাজা, তাই কিন্তু খেতে হবে সবাইকে। যদিও মহুয়া আজ আমাকে ছুটি দিয়েছে, তাও আমি মহুয়াকে সাহায্য করব। 15ই আগস্টে খিচুড়ি কেন বৌদি? আজ সবাইকে নিরামিষ খেতে হবে। আমি আর মা অবশ্য উপোস করে থাকবো। নিরামিষ? কি ছুটির দিনে এটা কিসের জোর জুলুম? আরে বাবা, তোমরা কি সবাই ভুলে গেছো যে এবার 15ই আগস্টের দিনেই জন্মাষ্টমী পড়েছে? দেখো,
খেয়ালই নেই আমারও। আসলে কি বলতো, আজকে না অষ্টমীটা একটু রাতের দিকে পড়েছে। অবশ্য কাল অনেকেই পুজো করবে, কিন্তু মা ঠিক করেছে যে আজকেই পুজোটা করবে। হ্যাঁ, আসলে কাল সন্ধে 7টার মধ্যেই অষ্টমী ছেড়ে যাবে। তা অত তাড়াতাড়ি যদি পুজোর জোগাড় করতে না পারি, তাই আমি ঠিক করেছি যে আজ রাতেই ওই 9টার পরে পুজো দিয়ে দেবো। আমার ঠাকুরমশাইয়ের সঙ্গে সেরকম কথা হয়ে গেছে। মা, আমাকে একটু চাটা দিয়ে দাও না। আমার সঙ্গে বোধহয় ভালো ব্যবহার করতে ভুলেই গেছিস, তাই না? এসা, পুজোর দিনে এত কথা বাড়াচ্ছিস কেন? আচ্ছা বৌমা, একা ওকে কেন বলছো বলো তো? মহুয়া তো হচ্ছে বয়সে বড়, তাই ওরই তো আগে সংযত হওয়াটা দরকার। মা, এশা তো বড় হয়েছে, ওর কলেজ শেষ হয়েছে, ওকে এবার একটা বিয়ে দাও। পিসিমণি, থ্যাংক ইউ। বলছি আমার বিয়ে নিয়ে না তোমায় এত ভাবতে হবে না। ঈশা, তুমি যেটা বললে সেটা কিন্তু ভাবনারই বিষয়। আন্টি, ঠাম্মি, তোমরা কি শুনলে ঈশা কি বললো? ও বলল যে ওর বিয়ে নিয়ে আর কাউকে ভাবতে হবে না। তার মানে কি দাঁড়ায়? ও নিজের বিয়ে নিয়ে নিজেই ভেবে রেখেছে। কি তাই তো? একদম ঠিকই বলেছো মধুশ্রী। ঈশা বোধহয় নিজের বিয়ে নিয়ে ঠিক কি কি ভেবে রেখেছে আমি কিছুটা হলেও জানি। আশিস, দেখিস বাবা, এবার যেন বিয়েটা সমানে সমানে হয়। ওই ওমের মতো আবার যেন অনাথ আশ্রম থেকে যে কাউকে তুলে না নিয়ে আসে। মহুয়া, আবার সেই পুরনো কথা। তুই আজকের দিনে দাঁড়িয়ে অন্তত জানিস যে বৃষ্টি মোটেই অনাথ আশ্রমের মেয়ে ছিল না। ঠাম্মি, ছাড়ো না। জানোই তো আমরা কেউ আর পিসিমণির কথা কোনো ধর্তব্যের মধ্যেই ফেলি না। যা ইচ্ছা বলতে দাও। মধুশ্রী, দাঁড়িয়ে রইলে কেন? ঠাম্মি, বলছিলাম আমায় কিছু কাজ করতে দাও না, আমার পুজোর কাজ করতে ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে। মধুশ্রী, আমি ভোগের থালাগুলো নিয়ে আসছি, তুমি এই জায়গাটা একে একে গুছিয়ে রাখো। আরে বাবা, আমি তো সেটাই বলছিলাম। আরে মধুশ্রীও তো এসে গেছে, কিন্তু পুজো কখন শুরু হবে? এখনো তো ঠাকুর মশাইও আসেননি। অবশ্য যা ঝড় বৃষ্টি হচ্ছে। আশিস, ঠাকুরমশাইকে একটু ফোন করে দেখ না বাবা। হ্যাঁ মা, দেখছি। দাদা, তাহলে মধুশ্রী, তা তোমার প্র্যাকটিস কেমন চলছে? ভালোই চলছে আঙ্কেল। ভালো ভালো, খুব ভালো। দেখো, আর 2 মাসের মধ্যে তোমার আর আশিসের বিয়েটা হয়ে যাবে, বাড়িতে একজন ডাক্তার চলে আসবে, আমরা সবাই নিশ্চিন্ত হয়ে যাবো। দাদা, মধুশ্রী যদি বাড়িতে থাকে তবেই তো নিশ্চিন্ত হবে। আর ও যদি সারাদিন বাইরে বাইরে রুগী দেখে বেড়ায়, তাহলে আর বাড়ির লোকেদের কি উপকার হবে? মহুয়া, ও 100 বার বাইরে বাইরে রোগী দেখে বেড়াবে। তো কি বাড়িতে বসে থাকার জন্য ডাক্তারি পাশ করেছে নাকি? আমি কিন্তু প্রমিতাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। হ্যাঁ মা, আমিও সমর্থন করছি। আমিও করছি। ওই মহুয়ার মতো সারাদিন বাড়িতে বসে কুটকচালি করার চেয়ে বাইরের কাজ করা অনেক ভালো। আর আমার ছোট নাতবউ, সে তো আর যেসে কাজ করবে না, মানুষের সেবা করবে। তোমরা সবসময় আমার মাকে খারাপ খারাপ কথা কেন বলো গো? এই, তুই বড়দের মাঝখানে কথা বলিস কেন রে? তোমরা মাকে খারাপ কথা বলো, তাই আমার খারাপ লাগে। শোনো শোনো, তোমরা সবাই শোনো। এইটুকু একটা বাচ্চা মেয়ে, ওরও চোখে পড়েছে যে তোমরা আমার সঙ্গে কেমন ব্যবহার করো। এই তিতলি, তুই জানা একটু ঘর থেকে গিয়ে ক্যামেরাটা নিয়ে, আজকে বাড়িতে পুজো তো, তুই আর আমি মিলে ছবি তুলবি। যা। মা, ঠাকুরমশাই তো বৃষ্টিতে আটকে পড়েছেন। উনি বললেন বৃষ্টিটা কমলে পরে আসছে। ওমা, কি রে ও?
আমি যে ঘরে তোর জন্য একটা পাঞ্জাবি বার করে রেখেলাম বাবা, পড়লি না? না আমি বেরোচ্ছি একটু। সে কি রে, আজ বাড়িতে পুজো, তুই এই সময় কোথায় যাচ্ছিস? না একটু কাজ আছে। ওম, তোকে কতবার বলেছি যে পুজোর দিনগুলোতে একটু কাজ কম রাখ। এই তো আমিও তো বাড়িতে আছি, অর্ণব, আশিস, মধুশ্রী সবাই কাজ ফেলে এখানে রয়েছে। আর তুই? আসলে না, তোমাদের কাজের ধরনটা আর আমার কাজের ধরনটা একটু আলাদা, তাই। বলছি যে ওম, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এখন কি না বেরোলেই নয় বাবা? না মা, আমাকে বেরোতেই হবে। বৌমা, ও বৌমা, বৌমা, তুমি তুমি দেখলে গোপালের দোলনাটা তো ছিঁড়ে পড়ে গেল। হে ভগবান, জন্মাষ্টমীর দিন পুজো শুরু হওয়ার আগে এ কি অমঙ্গল হলো! হে ভগবান! নার্স, 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 দেখুন না, দেখুন না একটু। নার্স নিয়ে এসো না। এসো, 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 এসো। আচ্ছা ডাক্তারবাবু আছেন তো? উনি পেশেন্ট ভিজিটে গেছেন, এক্ষুনি চলে আসবেন। তাহলে অন্য কোনো ডাক্তার, মানে বুঝতেই তো পারছেন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, তাড়াতাড়ি এখনো কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওনার প্রেশারটা একটু লো আছে, তবে এত চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবুর সাথে একটু কথা বলুন না, ওনাকে একটু তাড়াতাড়ি আসতে বলুন না প্লিজ। হ্যাঁ, ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলছি, উনি তাড়াতাড়ি চলে আসবেন। দেখুন, পেশেন্টকে যখন এখানে নিয়ে আসতে পেরেছেন আর কোনো চিন্তা নেই। এবার আপনারা শান্ত হয়ে বসুন, সব ব্যবস্থা হয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে মল্লিকা, আমি কি আনন্দকে একটা ফোন করব? না না বাবা মশাই, এত দূর থেকে এখনই ওনার পক্ষে আসা সম্ভব হবে না। শুধু শুধু চিন্তা করবেন, ডাক্তারবাবু আসুক, তারপরে না হয় ওনাকে ফোন করা যাবে। ডাক্তারবাবুর সাথে ফোনে কথা হলো, উনি এক্ষুনি চলে আসবেন। আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। রবি, এখনো ওনারা এলেন না কেন বলো তো? স্যার, বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, আর প্রকাশ তো ফোন করে বললো যে ওনাদেরকে নিয়েই বেরিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। রবি, আজকের মিটিংটা না চূড়ান্ত ইম্পর্টেন্ট, অনেকটা এগিয়ে গেছে, এখন শুধু জবনিকা ওঠার অপেক্ষা। আসুন আপনারা আসুন। ওই তো স্যার, উত্তমবাবু, কুমারবাবু দুজনেই এসে গেছেন। আসুন, বসুন, বসুন। বসুন প্লিজ। আপনি একা? আপনার স্ত্রী কোথায়? মানে আগের বার তো আপনারা দুজনে একসঙ্গে আমার কাছে গেছিলেন। আমি একা, কারণ ও একটা অন্য কাজে গেছিল। আজ জন্মাষ্টমী না? মেধামা বাড়িতে নিশ্চয়ই পুজো করছে। উত্তমবাবু, মেধার কথা আপনার মনে আছে? কেন মনে থাকবে না? মেধামা ছোটবেলায় আমার খুব নেওয়াটে ছিল, খালি দৌড়ে দৌড়ে আসতো, আর আধো আধো গলায় বলতো, কাকু কাকু গাড়ি বার করো, গাড়ি বার করো, আমি বেড়াতে যাবো। বা আপনার তাহলে সব মনে আছে। আচ্ছা, আপনি বলতে পারবেন কি, মানে মেধার যখন 5 বছরের জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল সেদিন কি হয়েছিল? এই 5 বছর জন্মদিন?
আপনার মনে পড়ছে না আপনারা বোলপুরে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার মালিক বোলপুরে একটা রিসোর্ট করার কথাবার্তা হচ্ছিল, সেখানে জমি কিনতে গেছিলেন। তো এই তো আপনার সব কথাই মনে আছে। আচ্ছা, বোলপুরে যাওয়ার পরে কি হয়েছিল উত্তমবাবু? আমি বাড়ি যাবো, তুমি আমাকে বাড়ি নিচ্ছ। একটু শান্ত এত তুই করছিস কেন? একটু প্লিজ জল দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আগে ওনাকে বসান। বাড়ি যাবো। আপনি জল খান, জল খান, বাড়ি যাবো। জল খান। আসলে দাদা এখন আগের থেকে অনেকটাই বেটার। অনেক কথা আগের মনে করতেও পারে, তবে সবটা পারে না। কিন্তু আসল কথাটাই তো উনি মনে করতে পারলেন না। আচ্ছা উত্তমবাবু, আপনি একটু চেষ্টা করুন না, আপনি একটু মনে করার চেষ্টা করুন যে সেদিন সন্ধেবেলা বোলপুরে কি হয়েছিল। আমার মালিক সুজয় ব্যানার্জি একটা পার্টি দিয়েছিল, তার পরের দিন ওনার মেয়ের জন্মদিন ছিল। আপনি সেই পার্টিতে গেছিলেন? রিসোর্টের লনটা খুব আলো দিয়ে সাজিয়েছিল, সেখানে নাচ হচ্ছিল, গান হচ্ছিল। আমি সেখানে দেখতে আসবো, আর একজন এসে আমাকে আটকে দিল। একটা লোক আপনাকে আটকে দিল? কি আটকে দিল? লোকটা কে? খুব ভয়ানক। ওনার কাছে বন্দুক আছে। আমাকে বললো আমার কথা না শুনলে আমি তোমাকে মেরে দেবো। আমি ভয় পেয়ে গেছি। তারপর কি হলো বলুন না, তারপর কি হলো? তারপর লোকটা আমাকে অনেকগুলো টাকা দিল, বললো মালিককে কি মিথ্যে কথা বলতে। কি করলেন আপনি? আপনি মিথ্যে কথা বললেন? হ্যাঁ বললাম তো। আমার বাবা খুব অসুস্থ, আমাকে গ্রামে যেতে হবে, তা নাহলে আমাকে লোকটা মেরে ফেলবে। উত্তমবাবু, লোকটা কি আপনি প্লিজ মনে করে নামটা একটু বলুন প্লিজ। লোকটা মালিকের কাছে কাজ করতো, বোলপুরেও গেছিল। লোকটা খুব ভয়ানক, বন্দুক আছে, আমাকে মেরে ফেলবে। উত্তমবাবু, আপনি শুধুমাত্র নামটা বলুন, একটু মনে করার চেষ্টা করুন। নামটা শুধুমাত্র বলুন, আমি কিচ্ছু চাই না, শুধু নামটা। লোকটার নাম? হ্যাঁ। লোকটার নাম কি বলুন, একটু মনে করার চেষ্টা করুন। লোকটার নামটা কি? প্লিজ। উত্তমবাবু, লোকটা কে? আপনি নামটা বলুন আমাকে। লোকটা খুব ভয়ানক। হ্যাঁ, ভয়ানক। লোকটা কে আমাকে বলুন। লোকটার কাছে বন্দুক আছে। আরে বন্দুক হলো, লোকটা কে বলুন আমাকে। আমাকে মেরে ফেলবে। আরে কে মেরে ফেলবে উত্তমবাবু? কে মেরে ফেলবে?